সকালে ঘুম থেকে উঠে আজকের ওয়েদারটা দেখে হুটহাট প্ল্যান করে ফেললাম আজকের দিনটা একটু আলাদা করে কাটাবো। কারণ আমাদের ইংল্যান্ডের সামার শেষ হতে চললো, উইন্টার এসে যাবে আর কয়েকটা দিনের মধ্যেই ঠান্ডা পড়বে। তো তার আগেই ভাবলাম যে হুট করে আমরা কিছু একটা করে ফেলি। যদিও এই প্ল্যানটা অনেক দিন আগের ছিল, তবে আসলে প্ল্যানটা করা থাকলেও হয়ে উঠছিল না ওয়েদারের কারণে বা সবার সময় হয়ে উঠছিল না। তো আজকে আমার কাজ ছিল না, অনেকের কাজ ছিল। কাজ থাকা সত্ত্বেও হুট করে আমি ফারজানা আপুকে আর বৃষ্টি আপুকে ফোন দিলাম, দিয়ে বললাম যে এরকম গার্ডেনে বা পার্কে বসে আমরা একটু পিকনিক মতো করতে চাই। আর যেখানে মোটামুটি আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, আমি তেহারি রান্না করে নিব আর আমার হাতের যে টুনা কাবাবটা আছে সেটা করে নিব। তো সেটার ফুল ভিডিও আর এখানে দেখাচ্ছি না, আমি কি করে টুনা কাবাবটা করেছি আর যে তেহারিটা রান্না করেছিলাম সেটা পরে অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে তেহারিটাকেও আমি চুলোয় দমে রেখেছি, পরে সেটা আপনাদের সাথে দেখাবো। তো এগুলো ভাজা শেষ হলে আমি রেডি হয়ে বের হয়ে যাব। আর আজকে আমরা ঠিক করেছি আমাদের এখানের একটা পার্কে বসবো। ফারজানা আপু লন্ডন থেকে চলে আসবে, এই যে ভাজা হয়ে গিয়েছে, একদমই গরম গরম ছিল। আর এটা সবাই আজকে খেয়ে বলেছে খেতেও নাকি বেশ ভালো হয়েছিল। তো আসলে রান্নার প্রশংসা করলে শুনতে অনেক ভালো লাগে। আর এই তো আমার তেহারিটাও কিন্তু এদিকে হয়ে গিয়েছে। তো এগুলো রেখে এবার আমি চলে যাব রেডি হতে, দেন সবার সাথে পার্কে গিয়ে দেখা হবে। এরপর সবকিছু গোছগাছ করে আমরা বের হয়ে গিয়েছি। এত তাড়াহুড়া করছিলাম তখন আর ভিডিও নেওয়া হয়নি বের হওয়ার সময়। তো আমি বাইরে যেতে যেতে আপুদেরকেও ফোন দিচ্ছিলাম, ওনারাও আসতেছে। আর এই তো দেখেন আজকের এমন ওয়েদারে ইংল্যান্ডের মানুষ আসলে ঘরে থাকে না, সবারই মন চায় যে একটু পার্কে গিয়ে বসি বা কোথাও থেকে একটু ঘুরে আসি। আর আজকে যেহেতু উইকেন্ড ছিল, তো এই তো পার্কের ভেতর আমরা এখন চলে যাচ্ছি। আমরাই আগে চলে আসছি, ফারজানা আপুরাও আসতেছে, এরপর বৃষ্টি আপুরাও আসবে। তো এদিকে দেখলাম আবার ফান ফেয়ার হচ্ছিল। যখনই কোনো পার্কে বা কোথাও ফান ফেয়ার হয়, যদি সেটা উইকেন্ড থাকে অনেক বেশি ভিড় থাকে। আর এই তো আমরা যাওয়ার একটু পরেই ফারজানা আপু চলে আসছে। তো আমরা এখানে সব কিছু মোটামুটি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। যদিও আমি বাসা থেকেই সব কিছু রেডি করে নিয়ে গিয়েছিলাম, জাস্ট ওখানে গিয়ে এগুলো একটু অর্গানাইজ করা হচ্ছিল। তো এটার দায়িত্ব ফারজানা আপু ছিল, আর বৃষ্টি আপুরা তখনও আসেনি। তো আমরা ভাবলাম যে আমরা এগুলো গুছগাছ করে রেডি করে রাখি। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু যদি আগে থেকে প্ল্যান করে করা হয়, সেটা দেখা যায় যে অনেক বেশি অর্গানাইজড হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে প্ল্যান করলেও সেটা আর এক্সিকিউট হয় না। তবে আজকে কিন্তু হুটহাট প্ল্যানে আমাদের আজকের পিকনিকটা বলতে পারেন অনেক বেশি সুন্দর ছিল। আর অনেক অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর করেই আমরা আজকের দিনটা সেলিব্রেট করেছি। তো সামারের হয়তোবা এইটাই লাস্টের দিন, এরপরে এখানে আস্তে আস্তে ঠান্ডা চলে আসবে। তো তখন আর বাইরে যেতেও ভালো লাগে না। আর এই যে এরকম যে বাইরের যে একটা সুন্দর প্রকৃতি সেটাও থাকে না, এরকম রোদ রোদ ঝলমলে দিন তো একদমই পাওয়া যায় না। এটা কি বললা? এগুলো বিহাইন্ড দ্য সিন নাকি? এখন এর মধ্যে একজনের নজর দিয়ে গেছে, বলছে ভেরি নাইস ডেকোরেশন। এখন খাইতে গেলে পানি আছে, আমরা জানি আসবো। আমরা সাজাচ্ছি আর খাচ্ছিলাম, এর মধ্যে একজন দেখে আমাদেরকে বলে গেছে ভেরি নাইস ডেকোরেশন। সেগুলা খাই এখন আমাদের পেটে ব্যথা না হলেই হয়। আমাদের গোছানো হয়ে গিয়েছে, এবার আমরা বসে ছবি তুলছিলাম। তো ছবির পোজ দিতে দিতে আমি আপনাদের ভাইয়াকে একটু স্ট্রবেরি খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে স্ট্রবেরিগুলো বেশ মজা ছিল, যে কারণে ওকে বললাম যে খেয়ে দেখো। ও আবার একদমই ফ্রুটস খেতে চায় না। আমার কাছে সবসময় ফ্রুটস খেতে ভালো লাগে, তবে আপনাদের ভাই একদমই পছন্দ করে না। আর এরপরেই বৃষ্টি আপুরাও চলে আসছে, ওই যে আপুরা আসছে দেখতে পাচ্ছেন। ওই যে ওইদিকে ফান ফেয়ার হচ্ছিল, তো সে যা ওরা বেশ এনজয় করতে পারবে, এই জন্যই আসলে এই জায়গাটা সিলেক্ট করা। আরও দেখা গেল যে আমরাও বড়রা আমাদের মতো করে বসে সময়টা কাটালাম, আর ওইদিকে বাচ্চারাও চাইলে ফান ফেয়ারে যেতে পারলো। তো এরপর এই যে ড্রিঙ্কস দিয়েও ডেকোরেশন করা হচ্ছিল, দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল আর সুন্দর লাগছিল। যদিও ক্যামেরার মধ্যে মনে হচ্ছিল যে একটু ডার্ক ডার্ক, বাট এখানে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ওয়েদার ছিল। সেই সাথে বিকালের যে আলোটা সেটা অনেক বেশি ভালো লাগছিল। আর আজকে একেবারেই ঠান্ডা কম ছিল।
তো এই স্ন্যাক্স খাওয়ার পালা, এরপর আমি যে তেহারি রান্না করে নিয়েছি এরপর হচ্ছে সেটা খাওয়া দাওয়া হবে। এগুলো সাজানোর আগে ছেলেরা বলতেছিল যাও তোমরা আগে একটু ভিডিও টিডিও করে নাও, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। আর এছাড়াও কিন্তু এখানে আরও আইটেম ছিল। বৃষ্টি আপু হচ্ছে ফুচকা, চটপটি আর হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছিল। ফারজানা আপু হচ্ছে আরও একটা কাবাব আইটেম আর হচ্ছে মাংস নিয়ে আসছিল, মানে রান্না করা মিট কারি নিয়ে আসছিল। তো এগুলো দিয়ে পরে আমাদের খাওয়া দাওয়া হবে। তার আগে তো এই যে স্ন্যাক্স খাওয়া দাওয়া চলছিল, আড্ডা চলছিল, আর আমরা হচ্ছে এদিকে মাছি তাড়াচ্ছিলাম। মুখে একবার নিতে পারবো? বিসমিল্লাহ। এটা বিশাল বড় ছিল। আর একটা বড় ব্যাট করি খুঁজে। এটা আমার হাতে দাও 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 দাও, এটা আমাকে দাও। আমাকে দিও না, তোমার জন্যই তো। না না না, আরে একবার বড়টা এটাই চ্যালেঞ্জ আপু, এটাই চ্যালেঞ্জ। খায় দেখাইতে হবে। আমি খাইছি, তুমি পারবে না। এটা তো চ্যালেঞ্জ। তাহলে কোনো গেম করি, চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিবা। আপু দৌড় প্রতিযোগিতায় মোটু মোটু মানুষজন আসবে দেখে। আসলে অসুবিধা কি, মানুষের হাসে আমাদের যায় আসে কি? এখন আমরা স্বাধীন হয়েছি না, এখন আমরা স্বাধীন না। আচ্ছা এই আমি খাই না আগরা দেখছো? আমাদের এরকম গল্প আড্ডা চলছিল, সেই সাথে তো স্ন্যাকিংও চলছিল। আর এরপর হচ্ছে আমার তেহারিটা তো আর আপনাদের সাথে পরে দেখাতে পারিনি। তো এই যে এখানে অলরেডি আমরা খাওয়া টুকটাক শুরু করে দিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া আড্ডা গল্প সবই চলছিল। আর ওই যে সেজা ফানফেয়ারে চড়ে এসে আমাদেরকে তার গল্প শোনাচ্ছিল, সে কোন কোন রাইডে উঠেছে, কি করেছে, কেমন ছিল। আর তো সবাই মিলে খাবারটা এনজয় করছিলাম। এরপরে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন হচ্ছে প্যাকিংয়ের পালা। এগুলো সব আমরা প্যাক করে আস্তে ধীরে বাসার পথে রওনা দিব। আর এইদিকে ওরা দুই বোনও বেশ এনজয় করছিল। সিয়ারাও খুব মজা পেয়েছে, হাঁটাহাঁটি করছিল, দৌড়াদৌড়ি করছিল সেজার সাথে সাথে। আর এই যে দেখেন তার হাতে স্ট্রবেরি, সে কিন্তু স্ট্রবেরিগুলো খাচ্ছে না, অনেকক্ষণ ধরে হাতে নিয়ে এরকমই ঘোরাফেরা করছিল। তো যাই হোক, আজকে সবাই মিলে অনেক বেশি মজা করেছি, অল্প সময়ের জন্য হলেও বেশ মজার ছিল। আর আমাদের দেখা যায় হুট করে কোনো কিছু করলেই আসলে সুন্দর হয়, আজকেরটা যেমন হয়েছে। শেষ আমাদের পিকনিক শেষ আপু, ভালো একটা পিকনিক গেল, পিকনিক শেষ করলাম সাডেন প্ল্যানে হ্যাঁ বেস্ট। এখন দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আরাম লাগতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে করে অর্গানাইজ করার জন্য। শিখি শর্ট টাইমে যে কোনো সাডেন প্ল্যানই ভালো হয়। হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছু করলে সেটা আর বেশি ভালো হয় না, খালি প্ল্যানই সুন্দর হয় না। আজকেরটা কিন্তু ভালোই ছিল, যাক ভালো হয়েছে। আর ওয়েদারের জন্য আরো